লাইন 1 এর পিডি নাই, এটা পিডি এখন যে অ্যাক্টিং আছেন, যেহেতু লাইন 5 নর্থ এবং লাইন 1 এর দুটার কাজ একটু কম, যার জন্য আমরা একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা অত্যন্ত তাড়াতাড়ি ভিত্তিতে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা লোক নেওয়ার জন্য একজন না, আমাদের 4-5 জন প্রজেক্ট ডিরেক্টর দরকার। ওটার কাজ চলতেছে এবং খুব রিগোরাসলি চলতেছে। হয়তো উইদিন শর্টেস্ট টাইমে আপনারা নিউজ পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ইটস এ গুড কোয়েশ্চেন আপনার কনসার্নের জন্য। দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো আপনি যেটা করেছেন ইন নাটশেল, সেটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা বোধহয় অনেকেই জানি, অনেকে হয়তো সেন্টেন্স হিসেবে বলি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আপনি যেটা বলেছেন এটা রাইট। আমরা হয়তো এতদিন সেন্সিটাইজ ছিলাম না। ঠিক আছে, আমি আসার পরে কয়েকবারই বলেছি যে ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অনেকে হয়তো এটা পিক আপ করে রিপিট করতেছেন, অনেকে হয়তো এটা বলতেছেন, বাট দিস শুড হ্যাভ বিন ডিসাইডেড 5 ইয়ার্স বিফোর, যখন এইসব কন্ট্রাক্ট আরম্ভ হয়, যে সমস্ত কিছু একই জায়গার থেকে হচ্ছে। এটা যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়, তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোথায় এক্সিস্ট করে পৃথিবীতে? নাম্বার 2 কোশ্চেন, থার্ড কোশ্চেন আপনার যেটা, এটারই সাব কোশ্চেন, সেটা হলো যে থুবড়ে যায় নাই, প্রজেক্ট গভর্নমেন্ট করবে। প্রজেক্ট গভর্নমেন্ট করার জন্য যেটা চাচ্ছে, শুধু একটা জিনিসই চাচ্ছে, আমার দেশের বাচ্চারা যাতে এই ঋণ পরিশোধ করতে থুবড়ায় না যায়। এখন শুধু 30,000-33,000 কোটি টাকাতে লাইন 6 করা হয়েছে। এটার যে কাজের মান, আপনাদের যদি কেউ বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার আর বলার কিছু নাই এখানে। ঠিক আছে, আপনারা এখন হয়তো সবাই বুঝতে পারতেছেন। যেহেতু ওইটা একই ফরম্যাটে ছিল, আপনার যেটা কোশ্চেন, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ইট ইজ রানিং থ্রু দ্যাট প্যারামিটার্স। তা আমরা যদি এখন এটা যাই, তা আমাদের এই লোনের পরিমাণ আমাদের বাচ্চারা কিভাবে দিবে, ওটা আপনারাই জাজ করেন এবং বলেন যে এটা থুবড়ায় গেছেন। এটা থুবড়ায় যায় নাই। গভর্নমেন্ট চাচ্ছে শুধু একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, যাতে এখানে কম্পিটিশন হয়ে প্রাইস কম হয়। প্রাইস কম হলে আমাদের ন্যাশনাল ডেট কম হবে। আমার ন্যাশনাল ডেট কম হলে আমার বাচ্চাদের রিপেমেন্ট করতে সুবিধা হবে, দেশের নাগরিকের সুবিধা হবে। মেট্রো আমাদের করতে হবে। অনেকের কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন থাকতে পারে, আমি অ্যাডভান্স বলেছি। মেট্রো আমাদের করতেই হবে, এটা করতেই হবে। পৃথিবীর পাশের দেশেও দেখেন, অনেক দেশে দেখেন মেট্রো হয়েছে, এবং 2-1টা দেশে এখন প্রায় 30 থেকে 35টা মেট্রোর কাজ চলতেছে একটা কান্ট্রিতে। থাইল্যান্ডে 7-8টা মেট্রো একসাথে চলতেছে। মেট্রো আমাদের করতে হবে। আমাদের শুধু একটা কাজই করতে চাচ্ছে গভর্নমেন্ট, সেটা হলো যে আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজতেছি, যেটাতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, আমার লোকাল জিনিস ইউজ হবে, বিদেশ থেকে আনতে হবে না, ক্যাপাসিটি বিল্ডিং করবে অর্গানাইজেশনগুলির, আর আমরা যাতে স্বচ্ছ করতে পারি। আমাদের দেশে, আমার ছোট্ট একটা উদাহরণ, মিরপুর 10 এবং কাজীপাড়া যখন পুড়ে ফেলে, আমি তখন আসছিলাম বাইরে থেকে কাজ করার জন্য। আমি তখন ইনভলভ ছিলাম ফুললি। গ্লাস আনতে 6 মাস লাগবে, বিকজ এই গ্লাস ছিল ইম্পোর্টেড গ্লাস, শুধু গ্লাসগুলি। আমি নাসির গ্লাস থেকে নিয়ে ডবল শিল্ডিং করে, ফাইবার অপটিক্স দিয়ে তৈরি করে, সাথে সাথে ডিজাইন করে, উইদিন 3 মান্থস, 2.5 মান্থসের ভিতরে জিনিস চালু হয়ে গেছিল। ঠিক আছে, তা আমাদের নিজের দেশপ্রেমটা বাড়ানো আমাদের সবারই দায়িত্ব। এটা শুধু কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের ভিত্তিতে দেশপ্রেম বাড়বে না। ইউ হ্যাভ টু ওন দ্য প্যাট্রিয়টিজম। ওটা ইম্পর্টেন্ট আমার সবার জন্য। তা আমি এটা করতে চাচ্ছি। এটা করাতে হয়তো অনেকের স্বার্থের আঘাত পড়েছে, কোশ্চেন উল্টাপাল্টা আসে, বাট ইটস ভেরি গুড দ্যাট আপনার কোশ্চেন, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্বন্ধে আমাদের সবারই অ্যাওয়্যার হওয়া উচিত, এবং এটা আমাদের সবাইকে জানায় দেওয়া উচিত যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে ইউ উইল নট গেট এ বেটার রেজাল্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। বেলার শেষে আমি কোনো ভালো রেজাল্ট পাবো না। দ্বিতীয়, যে আপনি আরেকটা প্রশ্ন করছেন, যে এত 6-এর আরেকটা আগের কোশ্চেনটা ছিল যে এতদিনে, আমার স্ট্রাকচারের ডিজাইন হলো 100 বছর। 100 বছর একটা ডিজাইন করেছি, আর আমি প্রথম বছরই এটাকে নিয়ে সন্দেহ আরম্ভ করবো? এটা তো কেউ সন্দেহ করার কথা না। ওই তো বলেই দেওয়া হয়েছে 100 বছরের স্ট্রাকচারাল গ্যারান্টি। ডিজাইন হ্যাজ বিন ডান ফর 100 ইয়ার্স। তারপরে এই বিয়ারিং প্যাডের
ওরা গ্যারান্টি দিচ্ছে লাইফ দিচ্ছে 30 বছর 50 বছরের 50 বছরের বিয়ারিং লাইফ সাইকেল দিছে। আমি 1 বছর হয়নি, আমার ডিএনপি শেষ হয়নি এখনো আমি এটা নিয়ে দুশ্চিন্তা ঘুমাবো না? এটা কি হতে পারে? আমার কাছে আপনাদের প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, যেখানে 100 বছরের স্ট্রাকচারাল গ্যারান্টি, 50 বছরের বিয়ারিং এর লাইফ সাইকেল, আমি কেন প্রতিদিন সকালে এটা চেক করতে যাব? যে প্রসেস যে হয়, এটা কনসালটেন্ট যারা ছিল তাদের কাজ বুঝে নেওয়ার কথা, বুঝে ডিএমটিসিএলকে বুঝাই দেওয়ার কথা পূর্ণাঙ্গভাবে। বিকজ আমাদের যে কস্ট হয়েছে, এই কস্টে পৃথিবীর সবচেয়ে ভালো মেট্রো হওয়ার কথা। দ্বিতীয় প্রশ্ন হলো যেটা হয় প্রথম, আমি জানি কিনা, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলে হয়তো আপনার একটা আরও টেস্টিফাই করবে। সেটা হলো, আপনি গাড়ি কিনলে প্রথম 5 বছর তো সার্ভিসিং লাইসেন্স রিনিউ করতে আপনি কিছু করতে হয় না, অটোমেটিক 5 বছর পরে আপনি বলতে হবে যেটা একটু চেক করতে হবে। তা আমার মাত্র 100 বছরের ওয়ারেন্টি একটা গাড়ি স্ট্রাকচারালের, 50 বছর বিয়ারিংয়ের লাইফ সাইকেল। এটা তো প্রথম কিছুদিন, মানে কিছু বছর, এটা কোনো নাম্বার গেম নাই। ইউজুয়ালি যেটা করে, রুটিন চেক করে বছরে একবার, যেটা ভিজুয়াল চেক বলে, ভিজুয়াল পিরিয়ডিক্যাল চেক বলে, ওটা করে। ওটাতে দেখা যায় যে কোনো রকমের ডিফরমেশন আছে কিনা, ফিজিক্যাল কোনো মুভমেন্ট আছে কিনা, বা কোনো কম্প্রেশন আছে কিনা, অথবা এটা ডিসপ্লেসড হয়ে যায় কিনা, এই লেভেলের দেখা হয়। কিন্তু ফাংশনাল টেস্ট করা হয় না, যেটা প্রতিটা বিয়ারিং খুলে আমার টেস্ট করতে হবে যেটা ফাংশনালি ওকে অর নট, এটা করা হয় না। বিকজ এটা লাইফ সাইকেল হলো 50 বছর, 50 বছর ডকুমেন্টেড দিয়েছে তারা, ঠিক আছে? আর যাদের দায় দায়িত্ব আনার ব্যাপারে, আমি এখন এই সপ্তাহ পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, বিকজ ইন্ডিপেন্ডেন্ট চলতেছে ইনভেস্টিগেশন, কারা দায়ী। তো কন্ট্রাক্ট প্রভিশনে ইয়েস, দ্যার ইজ এ প্রভিশন দ্যাট উই শুড ব্রিং দ্যাম ইন্টু দ্য জাস্টিস, যারা আগে কাজ বুঝা নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে, তাদেরকে জাস্টিসে আনতে হবে। কারণ এটা আমার ট্যাক্স পেয়ারের মানি, এটা আমার পয়সা না, আপনার পয়সা না, সমস্ত জনগণের পয়সা, জনগণের কাছে জবাবদিহি দিতে হবে। বাকি মেট্রোগুলিতে আমরা যা ডেফিসিয়েন্সি পেয়েছি, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদের। কিছু স্ট্রাকচারাল ডিজাইনের ফাংশনালিটি কিছু অসুবিধা আছে, সেগুলিতে যেমন সমস্ত মেট্রোগুলিতে নেক্সট যত আছে সবগুলিতে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করা যাবে না, যেটা পেয়েছি। ফর এক্সাম্পল, পৃথিবীর যারা আপনারা বিদেশে গেছেন মেট্রোর জন্য, সবাই দেখেছেন যে স্টেশনগুলির উপরে সমস্ত জায়গায় কমার্শিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়। জাপানেও হয়, কোরিয়াতে হয়, সব দেশ পৃথিবী। যেহেতু আমার মেজর কাজ হয়েছে হংকংয়ে, আমি কাজ করেছি মেজর মেট্রো ওয়ার্ক, একটা 14 বছর প্রায় কাজ করেছি হংকংয়ে। সমস্ত বিল্ডিংয়ের স্টেশনের উপরে 70 তলা 80 তলা বিল্ডিং। আমাদেরকে তারা 70 তলা 80 তলা বিল্ডিং দেখিয়েছে, কিন্তু যখন তারা ডিজাইন করছে আমাদের একটা মেট্রোতে তারা উপরে কোনো বিল্ডিং রাখে নাই, টিওডি রাখে নাই। কেন রাখে না, আমি এই অবস্থায় এসে মাত্র আমি 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, আমি বলতে পারবো না। বাট এটা যে অন্যায়, এটার ব্যাপারে অনেক লেখালেখি আমি করতেছি। ডিজাইন ফল্ট, নেগলিজেন্সি অফ ডিউটিস, এটা কেন রাখা হয় নাই, কোন কম্প্রোমাইজে, আমার ওইটার তথ্য নাই আমার কাছে, বাট পৃথিবীর সব দেশেই আছে। তো আমি আরও কিছু ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ আছে আমার, যেগুলি হয়েছে সমস্তগুলি মেট্রোতে, নেক্সট মেট্রোগুলিতে এগুলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে টেকেন কেয়ার হয়। দরকার ডিজাইন উইল রিভিউ ইট, উইল রিভিউ দ্য ডিজাইন ইফ নিডেড। অল্টারনেটিভ অপশন, যে সবসময় যে টানেল হইতে হবে, সবসময় যে বায়োডাক্ট হইতেই হবে, এটার কনস্ট্রাক্টেবিলিটিটা দেখা উচিত আমাদের আবার রিভিউ করে, বিকজ কস্ট এত বেশি হওয়ার কথা না। আমরা সর্বাগ্য চেষ্টা করতেছি যদি ফিজিক্যালি কেউরে পাই আমরা বাধা দেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সমস্ত নাগরিকের দায়িত্ব এটা রক্ষা করা। এই মেসেজটা কিভাবে নিব, এটা হলো আপনাদের কাজ। নাগরিকের যে সমস্ত নাগরিকের কাছে আমরা পৌঁছতে পারবো না, সম্ভব না, কারণ আমি মেট্রো একটা করিডোর চালাই, শুধু এই 20 কিলোমিটার করিডোরই আমার লিমিটেশন। তো আমরা চাবো যে আপনারাও আমাকে হেল্প করেন। আমরা এনকারেজ করতেছি, টিভিতে আমাদের নিজস্ব বোর্ডে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি যে ভাই পিলার নষ্ট করলে আমাদের দুটো অসুবিধা হচ্ছে। আমি আপনার ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ছিল, যদি কোনো ফিজিক্যালি ক্র্যাক হয় আমরা দেখতে পারতেছি না, নাম্বার 1। নাম্বার 2, ইউনিফর্মিটি, যে নাম্বার টাম্বার অনেক কিছু ইঞ্জিনিয়ারিং, ড্রেনেজ,
যদি কোনো লিকেজ হয় তাও আমরা দেখতে পাচ্ছি না। সো এই দুইটা জিনিসের জন্য আমরা এখন যতটুকু ডিসকারেজ করা করতেছি, কোনো এক সময় আমাদের করতে হয়েছে, সরকারের নির্দেশনা ছিল। আমি হয়তো ডিটেল বলতে পারবো না কোন সরকার কিভাবে কী হয়েছে, বাট সরকার নির্দেশনা ছিল আমাদের কিছু জায়গা ছেড়ে দিতে হয়েছে, ঠিক আছে। বাট আমরা চেষ্টা করতেছি নিজেরা যাতে যতটুকু এটা না করানো যায়, মানুষকে ডিসকারেজ করতেছি, মানুষকে মোটিভেট করতেছি। আর আপনারাও আমার সাথে মোটিভেট করার জন্য চেষ্টা করেন যাতে আমরা নাগরিক ইয়েটা এলিভেট করতে পারি, সবাই দায়িত্বটা। এটা সবারই জানা উচিত। ডিউরিং দ্য কনস্ট্রাকশন all liabilities should be taken by the contractor. All liabilities, third party বলেন, এটা pedestrian বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডিএমটিসিএল স্টাফ বলেন, সব accidental and injuries, all liabilities to the contractor. It has given a money on there. Safety money দেওয়া আছে, এটা সবার দায়িত্ব। কিন্তু ডিএনপি পিরিয়ডে এটার কোনো কভারেজ লিগালি নাই। তা আমরা যেটা করেছি, এখন কাজ করতেছি, এটা একদিনে হবে না, বাংলাদেশেও এটা খুব বেশি পপুলার না। সেটা হলো আমরা সমস্ত যত ডিএমটিসিএল অ্যাসেট আছে, অ্যাসেটটা ইনশিওর করার জন্য প্রসেস চলতেছে আমাদের অলরেডি। গত 3-4 মাস যাবতই চলতেছিল। এটা একদিনের ব্যাপার না, এটা একটা লম্বা প্রসেস। এটা টেন্ডারে যাইতে হবে, কারণ এটা বড় টাকার ব্যাপার। তো যার জন্য ওই ইন্স্যুরেন্সটা কভার হয়ে গেলে আমাদের প্যাসেঞ্জার অ্যাসেটটা কভার করবে। কোনো যেটা মিরপুর অ্যান্ড কাজীপাড়া হয়েছিল, ওইরকম কোনো ড্যামেজ হলে কভার করবে, ভ্যান্ডালিজম হলে। দ্বিতীয় হইলো আমার প্যাসেঞ্জার কভার করবে। তারপরে আমাদের এমপ্লয়ি যারা ট্রেন ড্রাইভার, তারপরে ধরেন স্টেশনে যারা থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হলে কভার করবে। নিচে যাত্রী যারা থাকে, নিচের যাত্রী যারা, তাদের কভার করবে। এটার কনসিকুয়েন্সিয়াল যদি কোনো ড্যামেজ হয়, ফর এক্সাম্পল একটা ইলেকট্রিক পোলে ড্যামেজ হলো, ওটা রিপেয়ার তো আছেই, ইলেকট্রিক পোলের যে সাবসিকুয়েন্ট কনসিকুয়েন্সিয়াল এফেক্ট আছে, যেটা হলো যে আরেকটা লোক ইলেকট্রিফাইড হইতে পারে, ওইটার জন্য কভারেজের আমরা চেষ্টা করতেছি। আমরা হয়তো নেক্সট ব্রিফিংয়ে আপনার আপডেটটা দিতে পারবো। আমরা কাজ বুঝে নেই, আমরা এখনও কাজ বুঝে নেই, বিকজ কাজ বুঝে নেওয়ার আগেই আমরা অনেক মেজর ডিফেক্ট পেয়েছি, এবং এটি অফিসিয়ালি কন্টিনিউয়াসলি ডিএমটিসিএল ইজ কমিউনিকেটিং উইথ দেম। এবং এটাও লেখা হয়েছে যে any incident or any accident or any occurrence happened due to the incomplete works, the contractor DMTC is not liable. এই লেভেলে স্ট্রং ওয়ার্ড আছে, এবং আমরা গত 3 মাস যাবত এটা কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছি যে কাজ শেষ করো, আমাদেরকে বোঝায় দাও। It's proven documents we have, no issue. Administrative technical personnel, তো হিস্ট্রি, আমরা তো হিস্ট্রির লোক না, আমরা টেকনিক্যাল অর্গানাইজেশন, সো উই লুক ফর ওয়ে ফরওয়ার্ড। আমি যখন আসছি তো ওটা নিয়ে সমালোচনা হয়েছে অনেক, এখনও হচ্ছে, ইটস নাথিং রং। যেটা আপনার প্রথম কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমাদের যোগ্যতা আছে কিনা। যোগ্যতা না থাকলে আমরা কেন করলাম। হ্যাঁ, ন্যাশনাল প্রাইড প্রজেক্ট থেকে আমরা যোগ্যতা তৈরি করে করা যাইতে পারতো যদি আমরা স্ট্রাকচারাল রিফর্মটা ঠিক থাকতো। আপনি যেটা কোশ্চেনে করছেন, অ্যান্সারও করছেন, সেটা হলো নন টেকনিক্যাল লোক ছিল, আগে ছিল, এখন যাতে না থাকে ওই জন্য এই সরকার কিছু তো চেঞ্জ করেছে, এবং যাতে এটা এস্টাবলিশড হয় ওটার জন্য ওয়ে ফরওয়ার্ড আমরা লোক করে যাচ্ছি। নাম্বার 2 হলো সক্ষমতা বাড়ানোর জন্য আমরা, আপনি হয়তো দেখেছেন কিনা, রিসেন্ট অ্যাডভার্টাইজমেন্টও হয়েছে, আমাদের স্যারেরা সবাই আছেন এখানে, মোটামুটি সবার সাথে আলোচনা করে এইসব করা হয়েছে। সেটা হলো যে আমরা অর্গানাইজেশনের ডাইনামিক আনার জন্য, ইয়াং ব্লাড আনার জন্য এবং নতুন ব্লাড আনার জন্য অনেক বড় বড় পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট করছি। ইট ইজ এ স্ট্রাকচারাল রিফর্ম অফ দ্য অর্গানাইজেশন। ইট ইজ নট দ্যাট উইশ লিস্ট যে আমি এরে আনলাম ওরে আনলাম সে চলে গেল, তা না। এটা করার উদ্দেশ্যটা হলো যাতে স্ট্রাকচারে নতুন ব্লাড ফ্লো করে, তাহলে আমার স্ট্রাকচারাল রিফর্ম আসবে। আর আমি যদি একটা পজিশন বদলাইলাম আর একটা সবই রয়ে গেল, তাহলে কোনোদিন স্ট্রাকচারাল রিফর্ম হবে না, ওটা শুধু একটা লোকের পরিবর্তন হলো। নাম্বার 2 হলো 3 কোশ্চেনটা, আপনি যেটা সক্ষমতা বাড়াচ্ছেন কিনা। আমি যেমন রিসেন্ট প্রজেক্টগুলি আসতেছে ওইটার ভাবে লাইন 2 এর একটা নতুন প্রজেক্ট আসতেছে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক ইজ ইন্টারেস্টেড। ওয়ার্ল্ড ব্যাংক তারা একটা প্রি ফিজিবিলিটিস করার জন্য একটা অ্যামাউন্ট টাকা দিয়েছে। ওই টাকা নেওয়ার প্রথম কন্ডিশন ছিল যে আমার লোকের ক্যাপাসিটি বিল্ডিং আগে হবে, তারপর আমি নিব, কারণ আমার লোক বুঝে না কি নিবে। আগে ক্যাপাসিটি বিল্ডিং হবে, এবং এদের প্রায় 100 জন একটা লিস্ট করা হয়েছে এইখানে, এই অর্গানাইজেশনে, বিদেশ থেকে এসে ট্রেনিং দেবে। আমি আর বিদেশে পাঠাবো না, এইখানে ট্রেনিং হবে। দিস সর্ট অফ স্ট্রাকচারাল রিফর্ম আমরা করতেছি, হয়তো বাইরে দেখা যাচ্ছে না,
কারণ বাইরে দেখা যাচ্ছে শুধু প্যাসেঞ্জার নাম্বারটা আর ট্রাভেলটা, দ্যাট ইজ ওকে, ওইটাই দেখা যাচ্ছে, কিন্তু ইন্টারনালি অনেক রিফর্ম হচ্ছে যেটা আউটকামস হয়তো স্লোলি আসবে। হ্যাঁ, তো ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যেটা হয়েছে যে আমার 100 লোক ট্রেনিং দেবে এখানে প্রায় ইন্টারনালি, আর ম্যাক্সিমাম ট্রেনিংগুলো হলো প্রজেক্ট গভর্নেন্স অ্যান্ড প্রজেক্ট কন্ট্রোলস, যেমন কন্ট্রাক্ট নেগোসিয়েশন, স্কোপ ম্যানেজমেন্ট, কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আমরা কন্ট্রাক্টে ভেরি উইক, যার জন্য যতখানি আমরা যাই ততখানি আমরা হেরে যাচ্ছি। কিন্তু কমলাপুর 4th কোয়ার্টার ট্রায়াল রান শেষ করবো ডিসেম্বরের 31 ভিতরে 26, এবং আমরা চাচ্ছি 1 জানুয়ারিতে পাবলিক রেভিনিউ অপারেশন করার জন্য। নাম্বার 2 হলো যেটা লিজ আজকে কালকের ভিতরে কন্ট্রাক্ট শুরু হবে। এতেশাম, হ্যাঁ ম্যাডাম, আপনার কোশ্চেন অ্যান্সার উইদিন দিস উইক। আর নাম্বার 3 কোশ্চেন যেটা লিজ দেওয়ার কথা বলছেন, এটা শুধু লাইন 6-এরই আমরা এখন করতেছি অ্যাজ বিকজ এটা আমাদের সবগুলি জমি আমাদের হাতে আছে, ঠিক আছে। লাইন 6-এ আপনি কত রুখছেন আমি জানি না, আমাদের 112টা স্পট আছে। আমি অনেকে কোশ্চেন করে হয়তো ম্যাগনিটিউডটা বুঝতে পারি না। 112টা জায়গা আছে, আর আমার 96 একর জায়গা আছে টোটাল, অল টুগেদার ইনক্লুডিং অল এন্ট্রি এক্সিট পয়েন্ট। এন্ট্রি এক্সিট পয়েন্ট আমাদের, তারপরে কিছু করিডোর কিনা আছে আমাদের, তো এই করিডোরগুলি তো আমরা চাচ্ছি যে করার জন্য প্রথম ধাক্কায়। তা এটার জন্য একটা প্রসেস আছে, আমি প্রসেস ছাড়া কোনো তাড়াহুড়ো করে কোনো কাজ করব না। আমি প্রসেসেই যাব, যত তাড়াতাড়ি রেভিনিউ আর্ন করা যায় ওইটা অ্যাক্সেলারেট করব, কিন্তু প্রসেসের বাইরে আমি কোনো কাজে যাব না। আপনার যেটা প্রশ্ন রয়েছে যে এখন যারা আগে এটা করেছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা, আমার ওইটা একই প্রশ্নের অ্যান্সার যে আমি এই সপ্তাহটা পর্যন্ত ওয়েট করতে হবে, যেহেতু ইনভেস্টিগেশন কমিটি চলতেছে, এবং ওদের রিকমেন্ডেশন অনুযায়ী করা হবে। ওদের আরেকটা রিকমেন্ডেশন, যেটা বড় রিকমেন্ডেশন আমার, সেটা হলো আমরা একটা এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট সেফটি অডিট করাতে চাচ্ছি। ইট ইজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ 100 বছরের স্ট্রাকচার, 50 বছরের বিয়ারিং, 2 বছর হয় নাই, এখনই আমার এই অবস্থা। এটা হয়তো আমার লেভেলের ইন্টারনাল রিসোর্সে না করে এক্সটার্নাল করালে আমরা হয়তো আরও বেটার আউটকামস পাবো, যেটা ইম্পর্টেন্ট আমার পাবলিক সেফটি ফার্স্ট। টু এক্সারসাইজ দ্যাট থিম, পাবলিক সেফটি ফার্স্ট, ওটার জন্য আমি এক্সটার্নালি করানোর জন্য সমস্ত সুপারিশ করা হয়েছে এবং করতেছি, প্রসেস আছি। এটা একদিনে হবে না, বিকজ ইন্টারন্যাশনাল টেন্ডার যাইতে হবে আমার, বাট যত তাড়াতাড়ি পাচ্ছি। অলরেডি 2 জন আমাকে কথা বলেছে, ফ্রেঞ্চের কোম্পানি, ওটা ফর্মালাইজ করবে এখন। মহামান্য আদালত যেটা দিবে ওটা মানতে হবে, শিরোধার্য। এটা ব্যাপারে আমি এই ফোরামে হয়তো কোনো লেভেলের কথা বলাটাই অন্যায় আমার জন্য। 2 নাম্বার হলো আপনি চেঞ্জ প্যাড যেটা বলতেছেন, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যেখানে ডিফেক্ট পাবো সেখানে চেঞ্জ করাবো, এটা আমাদের চান্স। সিসিটিভিটা মেট্রোর বিয়ারিংয়ে সিসিটিভি লাগাবে, এটা আমাদের নতুন কনসেপ্ট, ঠিক আছে। মেট্রো চলবে তার সিসিটিভি বিয়ারিংয়ের ফাংশনালিটির উপরে। সিসিটিভি লাগায় আমি কি মনিটর করব, করেছি হয়তো সান্ত্বনার জন্য অথবা কিছুটা কুইক রিলিফের জন্য, বাট ইট ক্যান নট বি এ সলিউশন, ঠিক আছে ভাই। সব জায়গায় তো সিসিটিভি লাগাইলে তো পুরো দেশ সিসিটিভির আওতায় চলে আসবে, এটা তো পড়তে। এখন যেটা হলো যে আমাদের সলিউশন দরকার, আর ওই সলিউশনের জন্য আপনারা যতটুকু যেভাবে সাহায্য করতেছেন, আমি ভেরি হ্যাপি দ্যাট অ্যাটলিস্ট এই কোশ্চেনগুলি রেজ করতেছেন, এবং আমি হ্যাপি টু অ্যান্সার। এখানে লোকচুরি কিচ্ছু নাই। আমরা এই পর্যন্ত 12টা ম্যাজিস্ট্রেসি অপারেশন চালিয়েছি এই পর্যন্ত, গত 6 মাসে, ঠিক আছে। 11টা 12টা চালিয়েছি। তো যখনই আমরা এগুলো উঠায় দেই, তারপরের দিন সকালে আবার বসে। হ্যাঁ, এটা 2টা জিনিস আমি আমার কন্টিনিউয়াস এফোর্ট করে যাব আনডাউটেবলি, বাট আবার আসবে যে এই বাধাটা সরকারের, পুলিশ অথবা আইন প্রয়োগকারী সংস্থাদের দায়িত্ব। আমরা চেষ্টা করছি যতটুকু উঠায় দেওয়া যায়, এবং ফ্রিকুয়েন্টলি করতে চেষ্টা করছি, এবং আমরা রুটিন করতে চাচ্ছি এখন থেকে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কনস্ট্যান্ট যোগাযোগ হচ্ছে, এবং আমাদের এমআরটি পুলিশ আছে, যে এমআরটি পুলিশ কনস্ট্যান্টলি নিচে যে সরাই দিয়ে আসতেছে, কিন্তু যতটুক সম্ভব আমরা করতে পারতেছি, কিন্তু প্রতিটা হকার সরানো সম্ভব কিনা এটা আমি উত্তর হয়তো এখানে দিতে পারবো না। এটা নাগরিকদের দায়িত্ব আছে কিছু, আর
সামাজিক দায়িত্ব আছে। ঢাকা ইউনিভার্সিটি একটা কাজ করেছে আজকে, যেটা আপনাদের শেয়ার করে জিনিস, এরা ছাত্ররা ভলেন্টিয়ার করে যত নিচে আছে অনেকটা উঠাই দিচ্ছে, বাট আবার বসে পড়েছে, ডাজেন্ট ম্যাটার, একদিনের জন্য হলে তো ক্লিন হয়েছে। তো আমরা যেটা চাচ্ছি যে আমরা ম্যাজিস্ট্রেসি কনস্ট্যান্ট করে দেবো, আর ম্যাজিস্ট্রেসি যাওয়ার সময় নর্মাল পুলিশ, টিএমপি পুলিশ, আর্মিও থাকে, সমস্ত সময় আর্মি ব্যাকআপ থাকে। আর্মি ম্যাজিস্ট্রেসিতে থাকে না, বাট ব্যাকআপ ফোর্স হিসাবে থাকে আমাদের। আগের সরকারের কথা আমি হয়তো বলি নাই ওইভাবে, যেটা হচ্ছে এটা বুঝে নেওয়া হয়েছে 2022-এর একবার, 2023-এ একবার, ঠিক আছে। তো সময়গুলি তো আপনি বুঝতেই পারতেছেন যে তখন কোন সময় ছিল। ওই সময় এটা বুঝে নেওয়া হয়েছে টেম্পোরারিলি যে এটা অপারেশন করবে, কিন্তু বুঝে নেওয়ার পরেও কন্ট্রাকচুয়ালি কোনোটা 2 বছর, কোনোটা 1.5 বছর, কোনোটা 18 মাস, কোনোটা 1 বছর। কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে সমস্ত মেজর ডিফেক্টস রিপ্লেসমেন্ট করা, ঠিক আছে। এটা বোধহয় একদম ক্লিয়ার, এটা কোনো অ্যাম্বিগুইটি নাই যে এটা থাকে না। বুঝে নেওয়া মানে কি, ট্রেন অপারেশনের পারমিশন পাওয়ার পরেও 2 বছর কন্ট্রাক্টরের দায়িত্ব থাকে মেজর ডিফেক্ট রিপেয়ার করা, ঠিক আছে। নাম্বার 2, যে আপনারা যেটা বললেন যে যারা দায়ী ছিল, হ্যাঁ আমি খালি এখন বলতে চাচ্ছি না, বিকজ একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারিতে আছে। আমরা এটা শেষ হতে দেন, 2 সপ্তাহের ভিতরে এটা ইনকোয়ারি রেজাল্ট দিবে বলছে। 4 সপ্তাহ না, হয়তো কেউ, আমি জানি না কোথা থেকে 4 সপ্তাহ শুনেছেন, ঠিক আছে। 2 সপ্তাহের ভিতরে রিপোর্ট দেবে, দরকার হলে আবার প্রেস কনফারেন্স করে এটার উত্তর দেওয়া হবে। পিলারের ভিতরে যেই লেখালেখি হচ্ছে, এতে আমি স্ট্রাকচার অনেক কিছু বুঝতে পারবো না, ঠিক আছে। এটি আপনারাও একটু লেখেন, আমাদের উপকার হবে, দেশের উপকার হবে, আর এই ট্যাক্সপেয়ারের মানিটা বাঁচবে, কারণ এটা ক্লিন করতেও বসে যাবে, ট্যাক্সপেয়ারের মানি যাবে। মেট্রো রেল আমাদের করতে হবে পাবলিক সার্ভিসের জন্য। মেট্রো রেল ইজ দ্য অনলি সলিউশন। এটার কোনো শর্টকাট নাই, এটার কোনো যুক্তি নাই, তর্ক নাই, বাট এটা করার জন্য যত লেভেলের সক্ষমতা আমাদের দরকার প্রপার ওয়েতে বুঝে নেওয়ার জন্য, আমরা এখনও বুঝতেছি যে আমরা বুঝে নেওয়ার সক্ষমতা নাই, এটা অ্যাকনলেজ করতেছি, এবং ইট ইজ বিন টেস্টিফাইড দ্যাট উই ডু নট হ্যাভ দ্যাট নলেজ বেজ ইয়েট। শুধু আমরা খুঁজতেছি যত কম খরচে মেট্রো রেল করা যায়, আর কিচ্ছু নেই এর ভিতরে, যত অপটিমাম ডিজাইন করা যায়। ফার্স্ট কোশ্চেনে আসি আপনার, যেটা আমরা করতেছি সেটা হলো কুইক রিভিউ, খালি ভিজুয়ালাইজ করতেছি, সবগুলি পিলার আবার রিভিজিট করতেছি। গত 4-5 দিন যাবৎ কন্টিনিউয়াসলি এটা করা হচ্ছে, এক দিন 10টা 12টা 15টা করে রাত্রে রাত্রে কাজ চলতেছে, যাতে কোনো লেভেলের দেখলেই আমরা ওটার সাথে মিটিগেশন মেজার নিচ্ছি সাথে সাথে। না, কন্ট্রাক্টর দিয়ে করাচ্ছি। আমাদের এক্সিস্টিং যে ম্যান পাওয়ার আছে, এতে শুধু আইডেন্টিফাই করার জন্য হেল্প করতেছে, আমরা শুধু তাদের সহযোগিতা করতে পারতেছি, আইডেন্টিফাই করার জন্য করতেছি, কাজ করাচ্ছি কন্ট্রাক্টর দিয়ে। এখনও আমাদের ওই সক্ষমতা নাই, আমাদের ওই জিনিস নাই আমাদের কাছে যে একদিনের ভিতরে করে ফেলাবো। তো আমরা বাট আমার ইমিডিয়েট মেজার নিতে হবে, বিকজ পাবলিক সেফটি ফার্স্ট। আপনারা যে যাই ফর্মুলা বলেন, আমার সেফটি ফার্স্ট। আর দ্বিতীয় হলো থার্ড পার্টি, যেটা বলতেছি ওটা আমি আপনি আসার আগে তো একটা এক্সপ্লেন করছি। সেটা হলো আমরা বাইরের থেকে একটা ইন্টারন্যাশনাল এক্সপার্ট আনতে চাচ্ছি, যারা এই কাজ করে। বিভিন্ন দেশে অর্গানাইজেশন আছে, পাশের দেশে আছে সিআরএস বলে, তারা সমস্ত মেট্রো অপারেশনের পাবলিক রেভিনিউ হওয়ার আগে সার্টিফাই করে, ভেরি ক্লিয়ারলি সার্টিফাই করে। তা আমাদের দেশে যেহেতু ওইরকম বডি নাই, স্ট্যাচুটারি বডি নাই, তো সেহেতু থার্ড পার্টিতে করাবো, যেটা ইউরোপিয়ান কোম্পানি ম্যাক্সিমাম কাজ করছে, বিকজ মেট্রোতে ওরাই এক্সপার্ট। আমরা ইন্টারন্যাশনাল টেন্ডারে যাব। আমরা 2-1টা অফার পেয়েছিলাম আনসলিসিটেড, বাট ওটা খুব বেশি আগাই নাই, বিকজ আনসলিসিটেড। আমরা এখন ইন্টারন্যাশনাল টেন্ডারে যাব, এবং আনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওইটাই করতেছে আগে। আর ওদের সাথে একটা চুক্তিতেই যাচ্ছি যে আমার অ্যাটলিস্ট 20 থেকে 30টা লোক ওদের সাথে কাজ করবে সক্ষমতা অর্জনের জন্য, আমার ইন্টারনালি কুইক ফেস। থার্ড কোশ্চেন ছিল আপনার যে কোনো মেনটেন্যান্স কন্ট্রাক্টর নিয়োগ করা হবে কিনা, ওইটাও যাচাই বাছাই করতেছি, বিকজ আমাদের সক্ষমতা নাই। এটা বোধহয় বোঝার কেউর অসুবিধা নাই আমাদের দেশে, যেহেতু প্রথম মেট্রো, এই সক্ষমতা একদিনে হবে না। লার্নিং কার্ভ ইজ 5 to 6 years, অপারেশনাল লার্নিং কার্ভ। আমরা তো এতদিন কনস্ট্রাকশন ফেজে ছিলাম, আমরা অপারেশন ফেজে যাই নাই। অপারেশন মাত্র আরম্ভ হয়েছে 2 বছর। তো ওই জন্য
আমরা হয়তো থার্ড পার্টির কাছে যাইতে হইতে পারে, এখন আমি রুল আউট করতেছি না বা আমি অ্যাকসেপ্টও করতেছি না যাইতে হবে। আমরা দেখতেছি যে আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে, তার সাথে কতটুকু যোগ করে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো যায় এবং কাজও পুরাটাই চলে, যাতে ট্রেনটা সেফলি রান করতে পারে।